নমস্কার, মামুনির হেসেলে স্বাগত। আর একটা রান্না নিয়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে একটু গল্প করব, তোমাদের সঙ্গে একটু রান্নার কথা বলবো, একটু দেখাবো, ব্যাস একটুকুনি তো, আর কিছু না। আচ্ছা, আজকে আমি করব চিকেন, চটজলদি চিকেন করব। আজকে কষাবো না, বা বেশি করে অনেকক্ষণ কষাবো না, ঝাল করব না, লাল লাল করব না, একদম ঝটজলদি চিকেন কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কি কি দেবো কি কি দিই চিকেনে? আমরা নর্মাল চিকেন যারা করি, ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এইটুকুনি। গোটা গরম মশলা তো গোটা গরম মশলা আমরা খাই না বলে দেবো না, এমনি গরম মশলা দেবো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর আমি বলেছিলাম যে আমি মশলা আলাদা আলাদা করি না, সব একসাথে করি। আলাদা আলাদা করে আমি ঠিক বুঝতে পারি না ব্যাপারটা, ওই জন্য আমি সব একবারে করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন আর লঙ্কার গোলমরিচ, একটু জিরে, ব্যাস, আর কিছু না। আলু কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি। আচ্ছা, কীভাবে আজকে চিকেনটা করব তোমাদেরকে দেখাই। দেখো, কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম। একে এক দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। মশলাটা যেটা করেছিলাম পেস্ট, সেই পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি অল্প একটু ধনেও দিয়েছি, একটু ধনে, একটু জিরে, অল্প, বেশি না। আজকে একদম হালকা মশলা, বেশি মশলাও দিইনি। আচ্ছা, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলু আমার দিতেই হবে চিকেনে, কারণ আমার ছেলেদের তো আলু লাগে। আর আমার কর্তামশাই চিকেন খায় না, কিন্তু তার একটু ঝোল আলু ভালো লাগে খেতে, ঝোল আলুর খায়। আচ্ছা, হলুদ দিয়ে দেবো। হলুদ একটু দিয়েছিলাম চিকেনে মাখার সময়, মেখে রেখেছিলাম হলুদ দিয়ে, তো অল্প দেবো, একটু হলুদ দিলাম। এবার নুন দিয়ে দেবো। নুন মাখানোর সময় দিয়েছি, অল্প করে দেব, পরে লাগলে দেওয়া যাবে। দিয়ে দিলাম অল্প। এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। এবার সর্ষের তেলটা একটু পরিমাণ মতো কি, বেশি দেবো না, অল্প দেবো। অল্প তেল দিলাম। দিয়ে এটাকে মাখবো। হাত দিয়ে মাখবো না, খুন্তি দিয়ে মাখবো। হাত দিয়ে মাখবো না, লঙ্কা দেওয়া আছে, হাত জ্বালা করবে না, খুন্তি দিয়ে মাখবো। পুরো সব মশলা দিয়ে মেখে নিলাম। আমি কিন্তু কড়াইয়ে এখনও গ্যাসটা অন করিনি, গ্যাস নেভানোই আছে। দাও তোমাদের একটু দেখিয়ে দিই, গ্যাসটা নেভানোই আছে, কিন্তু আমার এদিক ওদিক কোথায় রাখবো বলে গ্যাসের ওপর রেখে মাখাচ্ছি। এই দেখো, গ্যাসটা নেভানো। চটজলদি চিকেন আজকে, জানি না কীরকম হবে। আজকে আমি এটা মন থেকেই করলাম যে আমি আজকে এইভাবেই করব। আমি আলাদা করে আলু ভাজিনি, আলাদা করে তেলটাকে গরম করিনি, পেঁয়াজ ভাজিনি, সব কিছু মেখে এইবার আমি গ্যাসটাকে অন করব। দেখো, ভালো করে মেশানো হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করব। আচ্ছা, আর একটা কথা বলি। আমি একটা কথা হয়তো বারবার বলে ফেলি, ভুল করে না বলে ফেলি। হয়তো বলেছি, সেটাকে পরে তোমাদেরকে বলে আবার বলি, 2-3 বার বলে ফেলি। এটা আমার ছোটো ছেলে বলে যে তুমি এক কথা বারবার বলো কেন মা? না, ভুলে যাই, বলেছি যে ভুলে যাই, ওর জন্য 2-3 বার করে বলি। তোমরা আমার কিছু মনে করো না কিন্তু। আচ্ছা, দিয়ে দিয়েছি। এইবার যে মশলার যে বাটিটা আছে সেটা ধুয়ে একটু জল দেবো, সামান্য জল। দেখো, একদম
সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এটার মধ্যে জল দেবো, আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দেব। জলটা গরম করে রেখেছিলাম, আর গরম জলটা দিয়ে দেবো। এই যে গরম জলটা দিয়ে দিলাম, জলটা একটু পরিমাণ বেশি দেবো, দিয়ে দিলাম জলটা। এবার আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলাম। এইবার আমরা গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে দেবো। তোমরা করে দেখো, কাঁচা গন্ধ একদম, মশলার কোনো কাঁচা গন্ধ, তেলের কোনো কাঁচা গন্ধ কিচ্ছু পাবে না। করে দেখতে পারো, তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেনটা তো সেদ্ধ হতে খুব সময় নেয় না, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য চিন্তা করতে হয় না। আচ্ছা, গ্যাসটা এইবার আমরা অন করব। অন করে নিলাম। এইবার আমরা কড়াইটাকে ঢেকে দেব, একটু নাড়িয়ে নিলাম। এইবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর চলে এসেছি, দেখো ঝোলটা ফুটে গেছে। এই দেখো ফুটেছে। এইবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো। একটু ঢেকে ঢেকেই করতে হবে, যেহেতু এটা একদম মেখে করা, এটা আগে থেকে কিচ্ছু কষানো হয়নি, এই জন্য একটু ঢেকে ঢেকে করতে হবে, কিন্তু তাড়াতাড়ি হবে। চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে, যা একটু আলুটা সেদ্ধ হতে। আলুটা সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো, নেড়ে দিয়েছি, আবার একটু ঢেকে দেবো। একটু ঢেকে ঢেকে করতে হবে, কিন্তু ভালো লাগবে খেতে। খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে, কোনো কাঁচা মশলার গন্ধ পাবে না, কোনো কাঁচা তেলেরও গন্ধ পাবে না। আর একটু ফুটুক, আবার দেখছি। ঢাকাটা খুলে একটু দেখবো কীরকম হয়েছে, আবার একটু নাড়িয়ে দেবো। হ্যাঁ, টকবক করে ফুটছে। নাড়িয়ে দেবো ভালো করে, নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলে দিয়েছি, আর ঢাকা দেবো না। দেখো কি সুন্দর তেল ছড়িয়ে গেছে, তেল বেরিয়েছে কি সুন্দর। আমি কিন্তু মশলাটা একটু কষাইনি, তোমরা দেখেছো, একদম মেখে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা ছাড়া একটু টকবক করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে, নুনটা একটু দেখে নেবে, নুন কম বেশি ব্যাপারটা আছে, নুনটা দেখে নিই, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। তোমরা কিন্তু অবশ্যই একদিনকে করে খেয়ে দেখো কীরকম লাগে, আমাকে জানিও কিন্তু কীরকম লাগে খেতে। তবে হ্যাঁ, এটা রাতে করে খাওয়াটাই ভালো লাগবে। তো গরম গরম খেলে একটু বেশি ভালো লাগবে, যেহেতু পাতলা ঝোল, ঠান্ডা হলে না একটা ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটা একটু ফুটুক ঢাকা ছাড়া, আর ঢাকা দেবো না, না আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিকেনটা দেখো একদম ভেঙে যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
দেখো চিকেনটা কীরকম ভেঙে গেল, দেখেছো? সেদ্ধ হয়ে গেল, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু টকবক করে ফুটুক, ফুটে একটু নুনটা দেখবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কত সময় লাগবে হতে, তেল ছেড়েছে দেখেছো কি সুন্দর। একদম হালকা রান্না, একদম হালকা। যে ধরো অনেকে আছে এখনও তেল মশলা কম খায়, তাদের জন্য তো খুব ভালো চিকেন এটা, একদম হালকার মধ্যে খুব ভালো। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, রসুন কম আদা কম দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। একটু ফুটুক, লাস্টে একটু গরম মশলা দিই না। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নিই। আপনি গোটা গরম মশলা দিতে পারেন, গোটা গরম মশলা দিলে কোনো অসুবিধা নেই। আমরা খাই না বলে দিই না গোটা গরম মশলা, আমাদের একদম না, আমার ছেলেরা পছন্দ করে। ছোটো ছেলে তো অতটা বোঝে না, বড় ছেলে ভালোবাসে না, ওর বাবাও ভালোবাসে না, না আমরা গোটা গরম মশলাটা দেওয়া হয় না কিছুতেই। এখন ঝোলটা ঘন হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো, নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, দেখুন চিকেনটা কীরকম লাগছে দেখতে। দেখতে তো ভালো হয়েছে, এখন আপনারা করে খাবেন, খেয়ে দেখবেন কীরকম হয়েছে। আমিও খাবো, আমি তো চিকেন খুব একটা খাই না, তো ছেলেরা খেয়ে বলুক কীরকম হয়েছে। ঠিক আছে, এই নিয়ে আমি এটা নিয়ে আজকে 2 দিন করলাম, দেখা যাক আজকেরটা কীরকম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন। পরের ভিডিও ফিরে আসবো আর একটা রান্না নিয়ে।